আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হকের তার সত্যপরি মজলিসে আসার তৌফিক দান করলেন। তাই গোলাম হিসেবে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, নূর নবী, নূরে মুজাসসাম, রহমাতুল্লিল আলামিন, হযরতে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার মুর্শিদ কিবলার চরণে হাজারো লক্ষ কোটি কদম মুছি এবং ভক্তিপূর্ণ সালাম জ্ঞাপন করি। যারা যে জায়গায় থেকে আমার এই কথাগুলি শুনতেছেন, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আসলেই আমি কোনো বক্তা নই, বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতাও আমার নেই। আমি আমার দয়াল মুর্শিদের সহবত থেকে যতটুকু পারি তার কাছ থেকে আমি অধম যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, তারই উপর আমি আজ কিছু আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। সম্মানিত দেশবাসী, আমি আমার দয়ালের সংস্পর্শে বেশ চার পাঁচটি বছর তার সাথে থেকেছি, তার কথা শুনেছি, তার সত্য বাণীগুলো, সত্য মুখে সত্য বাণীগুলো শুনে আমি খুবই ভালো লাগে তার কথাগুলো শোনার জন্য। আসলেই আমরা যারা তার সংস্পর্শে আছি বা আমরা তার মুরিদ, আমরা শুধু তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্যই, তার পথ নির্দেশনার জন্যই আমরা আসি। আমি অধম বিগত 4-5টি বছর তার সংস্পর্শে থেকেছি, কিন্তু আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমি আমার দয়ালের কাছে এসেছি। বেশ কয়েকজনে আমরা একসঙ্গে আসলাম। আমার সঙ্গে যারা এসেছিলেন তারা সবাই খাঙ্কাতে বসে গেলেন, কিন্তু আমি খাঙ্কায় বসতে যাব এমন তো অবস্থায় আমার দয়াল কথা বলেননি মুখ দিয়ে, শুধু এতটুকুই বললেন যে, এইভাবে বললেন যে আসলে তুমি এখান থেকে চলে যাও। তখন আমি আসলেই আমার মনের মধ্যে তুরপার সৃষ্টি হয়ে গেল যে আসলে আমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি ছিল কিনা, যার কারণে মুর্শিদ আমাকে যাইতে বলতেছে। তখন ওখানে যারা উপস্থিত ছিল তারা সকলে বলতে লাগলো যে বাবা, আবুদেরকে যাইতে বলতেছেন, কারণটা কি? ও কেবল আসলে আবার ওকে না বসতে দিয়ে যাইতে বললেন, এর কারণটা বুঝলাম না। তখন দয়াল বলল যে আবুদেরকে এখান থেকে যাইতে হবে, কারণ এখান থেকে যাওয়াটা তার জন্য ভালো। এরপর আমি আমার দয়ালের কাছে যখন আসলাম, তার পায়ে যখন আমি কদম বুঝি করলাম, তখন আমার দয়াল মাথারে নিচ করে আসছিলেন। যখন আমি দয়ালের মুখের দিকে তাকাইলাম, তখন দেখলেন দয়াল আমার অঝর নয়নে কাঁদতেছেন। এরপর আমি দয়ালের থেকে আশীর্বাদ নিয়ে চলে গেলাম। আসলেই আমি ভাবতে পারলাম না আসলে আমি কোথায় যাব, কোন দিকে আমি যাব। দয়াল তো আমাকে যাইতে বললো, কিন্তু আমি কোন দিকে যাব? আমি পথ হারা, দিশা হারা এমনটাই মনে করেছিলাম। যেহেতু দয়ালের নির্দেশ আমি থাকতে পারি নাই, আমি চলে গেলাম। এর কিছুক্ষণ পরে আমার স্বপ্নটা ভেঙে গেল, আমি জাগ্রত হলাম। তখন থেকে আমার মনে একটা উকি মারলো যে আসলে আমার দয়াল তো আমাকে তার দরবার থেকে যাইতে বলছিলেন, হয়তোবা আমি তার দরবার আর বেশি দিন থাকতে পারবো না। দেখা গেল 1 মাসের মধ্যেই আমার একটা চাকরির খবর আসলো। এরপর আমি আমার দয়ালকে বললাম, এরকম আমার একটা চাকরি হইতেছে, আপনি কি বলেন? তখন আমার দয়াল বলল যে আসলে সংসার জীবন করতে গেলে, বিবি বাচ্চা নিয়ে থাকতে গেলে আপনার এখানে অর্থ উপার্জন, টাকা পয়সা সবকিছুই লাগে। সুতরাং বাবা, তুমি চলে যাও, তুমি চাকরিতে চলে যাও। তুমি যেখানেই থাকো না কেন, কাছে কিংবা দূরে, যদি প্রেম মোহাম্মদ ভালোবাসা থাকে, দূর থেকেও করা যায়, কাছ থেকেও করা যায়, তুমি এখান থেকে চলে যাও। সুতরাং
ওখানে তুমি অর্থ কামাই করতে পারবে, তুমি তোমার ছেলে পেলে স্ত্রী সন্তানদেরকে তুমি কিছুটা অর্থ দিয়ে তাদেরকে একটু শান্তিতে রাখতে পারবে, সুতরাং তুমি চলে যাও। যাই হোক, আমি চাকরিতে চলে গেলাম। আসলে চাকরি জীবনটা খুব একটা সুখের নয়। যে কোনো চাকরি, তার মধ্যে একটা কিন্তু অন্যের অধীনে কাজ করতে গেলে একটু টেনশন বোধ করতেই হয়। কিন্তু আমাকে চাকরিটি এমন একটা চাকরি দেওয়া হয়েছে যে আসলে ক্যাশারের দায়িত্ব আমার থাকে, না হলেও দিনের 1.5-2 লাখ টাকার ক্যাশ আমি নিজ হাতে গণে দেই এবং সেই ক্যাশগুলো আমাকেই পূরণ করে আবার বুঝে দেওয়া লাগে। মাস শেষে এখানে কোটি কোটি টাকার বেশি হিসাব আমাকে কষতে হয়। আসলে এই হিসাব কষাকষি করতে আমার তেমন একটা সমস্যা হয় না, যদিও ছোটখাটো কোনো সমস্যা হয় সেগুলো সাথ সাথ ফয়সালা হয়ে যাইত। কিন্তু 16 এপ্রিল 2025, 16/4/2025 সালের দিনটি হচ্ছে বুধবার। সেই বুধবারের হিসাবটা এমন একটা গরমিল হিসাব হয়ে গেল, সেই হিসাবটা আমি কোনো মতেই হিসাবটা কষে উঠতে পারতেছি না। বারবার হিসাব করতেছি, আসলে হিসাব হচ্ছে না, আমাদের ক্যাশের টাকা ঘাটতি হয়ে যায়। তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম। আসলে তো আমি তো টাকা খাইলাম না, আমি টাকা নষ্ট করলাম না, ঠিকভাবেই তো আমি হিসাব করলাম, কিন্তু হিসাবটা কোন জায়গায় গরমিল হলো আমি কোনোভাবে সেটা বুঝে উঠতে পারলাম না। তখন আমার স্মরণ হলো যে আসলে আমার দয়াল মোর্শেদ একটা ইসমে জাতের নাম তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। আমি সেই ইসমে জাতের, মোর্শেদের দেওয়া ইসমে জাতের নাম আমি জিকির করতে শুরু করলাম। এভাবে জিকির করতে 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 রাত্রে তখন গভীর হয়ে গেল, 10টা-11টা বাজলো। তারপর হিসাব যখন পাইলাম না, তখন বুঝলাম না, আজ আর হিসাব করবো না, আমি আগামীকাল হিসাব করতে যাব। এরপর আমি অফিস থেকে বাসায় আসলাম খাওয়া দাওয়া করে। আমি আমার মোর্শেদের স্মরণে তার দেওয়া জিকিরে আমি লিপ্ত হতে থাকলাম। এইভাবে জিকির করতে করতে কোনো এক সময় আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমি আমার দয়ালের বাড়িতে এসেছি। আমার দয়াল বক্তব্য দিতেছেন দিনের সম্পর্কে। বক্তব্য শেষ হয়ে গেল, সকলে হাদিয়া দিলেন তাকে, তার সঙ্গে হাত মুসাফা করলেন। অবশেষে আমি পরে গিয়েছিলাম, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বক্তব্য শেষ হয়ে গেছে এবং সবাই হাদিয়া দেওয়া শুরু করলো। এরপর সকলে যখন হাদিয়া দেওয়া শুরু করলো, মুর্শিদ উঠে দাঁড়াইলেন। এরপর তিনি যখন বাড়াইতেছেন, এমন অবস্থা আমি তার সামনে হাজির হইলাম। আমি আমার দয়ালের সঙ্গে যখন হাত মুসাফা করলাম, তখন আমার দয়াল আমার হাত ধরে বললেন যে আবু তৈর তুমি এসেছো। তখন আমি আমার দয়ালের দিকে তাকিয়ে দেখি যে আমার দয়ালের শরীরটা ঘেমে যাচ্ছে। এরপর তার হাত পা সবকিছু থরথর থরথর করে কাঁপতেছে। আমি আমার দয়ালের মাথায় হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর। এরপর পায়ের দিকে যখন তাকিয়ে দেখি যে আমার দয়াল মোর্শেদের পা দুটো ফুলে গিয়েছে, এমনকি বাম পাটাতে ব্যান্ডেজ করা ছিল। আমি বসে গেলাম, আমি এবার দয়ালের ব্যান্ডেজটুকু খুললাম, খুলে দেখে ওখানে ফোসা ধরেছে। আমি আমার দয়ালকে বললাম, দয়াল আপনার এই অবস্থা কে? তো বল আমার দয়াল বললো যে সন্তানেরা ভালো থাকলে আমি ভালো থাকি। বাবা তুমি ভালো আছো তো? আমি বললাম বাবা আমি তো ভালো আছি, আপনার এই অবস্থা কে? আমার দয়াল বললো বাবা তোমার কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর আমার স্বপ্নটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমি স্থির থাকতে পারিনি। আসলে আমার মনের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেল যে আসলে আমি এখানে বিপদে পড়েছি, এখানে আমার হিসাব বলতেছেন, আমার দয়াল সেটা বুঝতে পেরেছেন, স্বপ্নে আমার সঙ্গে দেখা করেছেন এবং তিনি স্বয়ং এই পীরগঞ্জ ধারাখোল থেকে ছুটে চলে গিয়েছেন আমার এই বগুড়া অফিসে এবং সেখানকার হিসাব পাতে তিনি এখান থেকেই ছুটে গিয়ে করেছেন।
আমার দয়াল যখন এসেছে অবশ্যই আগামীকাল হিসাবটা সঠিক হয়ে যাবে। এরপর যখন সকাল হলো, খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। অফিসে গিয়ে আবার নতুন করে হিসাব করতে শুরু করলাম। হিসাব করতে 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 শেষে গিয়ে যা দেখি আসলে আমার এক জায়গায় হিসাব গরমিল হয়ে আছে। দুটো হিসাবে একেবারে গরমিল হয়ে গেছে। ওই দুটো হিসাব যখন ক্লোজ করে দিলাম তখন আমার হিসাবটা পরিপূর্ণ হয়ে গেল। আসলেই তখন থেকে আমার মনের মধ্যে যে তোলপাড় সৃষ্টি হয়ে গেল, আসলেই যদি সত্যিকারে ভক্ত হওয়া যায়, যদি মুর্শিদের ভালোবাসার প্রেম নিয়ে যদি থাকা যায়, যারা যেখান থেকেই থাকুক না কেন, ভক্ত না বুঝলেও কিন্তু মুর্শিদ বোঝে যে ভক্তের অবস্থা কি। কেউ যদি ভক্ত যদি না বোঝে, মুর্শিদ কিন্তু বোঝে যে আসলে কোন ভক্ত আমার কি অবস্থায় আছে, কোন ভক্ত কোন সমস্যায় আছে, তিনি বুঝতে পারেন। এই কারণেই আমি একটা কথা বারবার আমার স্মরণ হয় যে আমরা অনেক সময় কি করি, দয়াল বা মুর্শিদ অনেক সময় ধ্যানে থাকেন, আমরা বুঝে না বুঝে তারকে ডাকাডাকি করি, তার ধ্যান থেকে সরানোর চেষ্টা করি। যারা সত্যিকার অর্থে পীর মুরিদি করেন, যারা ওলি আল্লাহ বিশ্বাসী, অবশ্যই আপনারা যখন গুরুর কাছে যাবেন আগে গুরুর অবস্থাটা বুঝবেন, গুরু কোন অবস্থায় আছে। যদি গুরু কোনো ধ্যানে বা নিশ্চুপ অবস্থায় থাকে, দয়া করে বলি আপনারা কখনই সে গুরুর সঙ্গে কথা বলবেন না। কারণ গুরু কখন কোন অবস্থায় থাকে আমরা ভক্ত হয়ে সেটা নাও জানতে পারি। তাই যখন গুরু স্বয়ং জাগ্রত হবে বা স্বয়ং যখন তোমার সঙ্গে দেখা করার জন্য বা কথা বলার জন্য মনস্থ করবে, তখনই তার সঙ্গে কথা বলবেন, এতে উপকার হবে। আর যদি মুর্শিদ বা দয়াল যখন ধ্যানে থাকে বা কোন একটা নিয়ে চিন্তায় থাকে, তখন যদি আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, হয়তোবা বিপদ হতে পারে। তাই আসুন আমরা যার পীর মুরিদি করি, আমরা আমাদের দয়াল মুর্শিদকে আমরা যাই যে দলের হোক না কেন, যাদের ভক্ত, যারা যে দলের ভক্ত হন না কেন, স্বয়ং নিজ নিজ মুর্শিদকে ভালোবাসার চেষ্টা করবেন, তাকে সবসময় লালন করার চেষ্টা করবেন এবং তার দিক নির্দেশনাগুলো ফলো করার চেষ্টা করবেন। যত বিপদেই পড়ুন না কেন, বিপদ থেকে উদ্ধার করার জন্য অবশ্যই কোনো না কোনো মাধ্যম হয়ে তোমাদের কাছে স্বয়ং মুর্শিদ এসে দাঁড়াবে। সম্মানিত হাজিরিন, আসলে আমি চাকরি অবস্থা থাকাকালীন আমি যে অফিসে যে কর্মগুলো করি, মাঝে মাঝে আমার চিন্তা ফিকির হয় আসলে এখানে যে আমি কর্মগুলো করতেছি, যদি এই কর্মটাই যদি আমি আমার দয়ালের সঙ্গে স্পর্শ থেকে, দয়ালের সঙ্গে থেকে যদি এই কর্মটা করতে পারতাম, দশ এবং দেশের খেদমত করতে পারতাম দয়ালের সঙ্গে থেকেই, হয়তো বা আমি এখানে যে তৃপ্তিটা পাই কাজ করার, যদি দয়ালের সঙ্গে স্পর্শ থেকে যদি কাজ করার সুযোগ যদি কখনো হতো, তাহলে তাতে আমি বেশি তৃপ্তি পাইতাম বা বেশি খুশি হইতাম। এটা আমি বেশ কয়েকদিন থেকে মনে মনে একটা কল্পনা জল্পনা করতেছি। কিন্তু আজ আমি আমার দয়ালের মুখ থেকে যে কথাটা শুনলাম, যে তিনি যে পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, আসলেই সেই বাস্তবায়ন করার লক্ষ্যে যদি দয়াল মুর্শিদ আমাকে কোনো দায়িত্ব দেন, অবশ্যই সেই দায়িত্বটা আমি যথারীতি পালন করার চেষ্টা করব। কারণ সেই দায়িত্ব পালন করতে আমি খুবই আনন্দবোধ, বা সেই দায়িত্ব পালন করতে আমি কখনোই পিছপা হব না। তাই যদি দয়াল মুর্শিদ কখনো আমাকে সেই চাকরি জীবন থেকে তিনি যদি কখনো আমাকে ডাক দেন, আমি তখনই আসতে পারবো, তার আগে আমার আসা সম্ভব নয়। যেহেতু দয়াল মুর্শিদই আমাকে তার দরবার থেকে একটু সাইড হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, আমি সাইড হয়ে আছি। যদি কখনো দয়াল মুর্শিদ আমাকে তার দিকে টানে, অবশ্যই আমি ছুটে আসব। আমি আমার দয়াল মুর্শিদের মুকুপানে চাই, আমি এখন আছি। দয়াল মুর্শিদের দয়া যখনই হবে আমি তখনই ছুটে আসব। সম্মানিত হাজিরিন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।